বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বর্গীয় নির্মল চন্দ্র রায়কে, স্মরণ করছি ভূমিদাতা সকল সদস্যকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। অত্র প্রতিষ্ঠানকে আলোর মুখ দেখানোর জন্য যে সকল গুণী ব্যক্তি তাদের শ্রম এবং অর্থ দিয়ে এটাকে আলোর মুখ দেখিয়েছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। হাটবাড়ি মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিত্যানন্দ স্যারের অবসর গ্রহণ উপলক্ষে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন আলোকদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব সুকৃতি মোহন সরকার। আমি তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। উপস্থিত আছেন মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান শিক্ষক হরিদাস কাটি বেগম জালাল বালিকা বিদ্যালয়। উপস্থিত আছেন শেখ আব্দুর রহমান প্রধান শিক্ষক KRR মাধ্যমিক বিদ্যালয়। উপস্থিত আছেন গোপাল চন্দ্র মন্ডল প্রধান শিক্ষক উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আরো উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত সকল শিক্ষকবৃন্দ। উপস্থিত আছেন ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। উপস্থিত আছেন ইউপি সদস্যবৃন্দ। উপস্থিত আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এবং সামনে দুঃখ ভারাক্রান্ত মনে বসে আছে আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আমার ভালোবাসা রইল। আসলে বিদায় কথাটা খুবই কষ্টের, যে কথা বললে বুকের ভিতরটা মোচড় দিয়ে ওঠে, কান্নায় বুকটা ভেঙে যায়। স্যারের সাথে আমরা দীর্ঘ 16টি বছর এখানে শিক্ষকতা করেছি। স্যারের যে মানবিক গুণগুলো দেখেছি সেটা আসলেই ভোলার নয়। তিনি ছিলেন বটবৃক্ষের মতো, তিনি আমাদেরকে সকল দুর্যোগে রক্ষা করেছেন, আমাদেরকে ছায়াদান করেছেন। বিগত 23/11/2024 তারিখে স্যার অবসর গ্রহণ করেছেন। আজ আমরা তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দান করছি। স্যারের এই সুদীর্ঘ 16 বছর কর্মজীবনে দেখেছি তার সময়ানুবর্তিতা, দেখেছি তার কর্তব্য নিষ্ঠা, স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটি আজ পাইকগাছা উপজেলার একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। আমাদের বলতে গর্ববোধ হয় যে আমরা হাটবাড়ি মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। কিছুদিন আগেই আমি উপজেলা পরিষদে গিয়েছিলাম একটা সাহায্যের আবেদন নিয়ে, যে আমাদের এই ভাঙা টিন শেডটা আছে এটা মেরামতের জন্য। এখন ওখানে যে আবেদনটা দেওয়ার পরে আমি চিন্তা করলাম স্যারের সাথে একটু দেখা করে যাই। তখন স্যারের সাথে দেখা করলে উনি এক বাক্যেই বলেছেন, আমি আপনাদের স্কুলে গিয়েছি, আপনাদের স্কুল অত্যন্ত সুন্দর একটা স্কুল। এটা শুনে গর্বে বুকটা ভরে যায় যে আমাদের ইউনো মহোদয় বলছেন যে আমাদের স্কুলটা অনেক সুন্দর স্কুল। আমাদের এখানে যে শৃঙ্খলা বোধ আছে, শৃঙ্খলার সহিত আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। স্যার অত্যন্ত দক্ষতার সাথে বিদ্যালয়টি পরিচালনা করেছেন। আমরা তাকে অনুসরণ করে বিদ্যালয়টিকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, স্যারের কাছ থেকে সেই আশীর্বাদ প্রার্থনা করি। স্যার বিদায় নিয়েছেন তার কর্মক্ষেত্র থেকে, কিন্তু আমাদের মন থেকে কখনোই বিদায় নেবেন না। আমাদের মনে স্যার আপনি চিরমলিন হয়ে থাকবেন। আপনি ছিলেন পিতৃস্বরূপ, কখনোই আপনাকে আমাদের সাথে রূঢ় আচরণ করতে দেখিনি। অত্যন্ত ভালোবাসতেন আমাদেরকে স্যার। স্যারের বাকি জীবনটা সুন্দর কাটুক, ভালো কাটুক, সুস্বাস্থ্যের সহিত স্যার বাকি জীবনটা অতিবাহিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করে
এবং সকলের মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সকলকে। তোমাকে বিদায় দিতে চাই, তোমরা মরণাহত বিদায় সত্যকে লড়াই করতে নায়ক অতিশয় আমাদের, তাই তো তোমার ছোট আমাদের করেছে কষ্ট করেছে তাপস আমাদের পড়া সৌভাগ্য যে তোমার মতো একজন সুযোগ্য প্রধান শিক্ষককে আমরা শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলাম। তুমি কত কোমল মতো শিক্ষার্থীর জ্ঞানের প্রদীপ নিয়ে হাতে জ্বালা দিয়েছ, কত পথ আরকে দিয়েছ পথের সন্ধান। তোমার অবিচলিত ধৈর্য প্রত্যুৎপন্ন ব্যক্তিত্বের কথা ভুলবার নয়। তুমি ছিলে সত্য উন্নয়নের আদর্শ প্রতীক। তোমাকে জানাই আমাদের অন্তরের অন্তঃস্থল হতে গভীর শ্রদ্ধা। তুমি গ্রহণ করো ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী প্রেম ঢালা ভালোবাসা। হে কর্মরূপ, এই বিদ্যালয়টিকে নিয়মতান্ত্রিক পথে পরিচালনার জন্য তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যালয়ের ইতিহাসে চিরদিন স্বর্ণাক্ষর লেখা থাকবে। প্রশাসনে তুমি ছিলে কঠোর, উদারতায় ছিলে মহান, তাই তো সকলকে এক সূত্রে বেঁধে রেখে করেছিলে এক পরিবার। সরকারি বিধানে বিদ্যালয় থেকে বিদায় নিলেও তুমি থাকবে আমাদের হৃদয়ের মণিকোঠায়। তোমার মতো একজন সুদক্ষ প্রধান শিক্ষককে সান্নিধ্য লাভ করে আমরা তাই ধন্য। হে বিদায় শিক্ষা করে তোমাকে বিদায় জানাতে আমাদের হৃদয়ে বেজে উঠেছে বেদনার সুর। বিদায় খুনে মনে পড়ে অতীতের কত স্মৃতি, কত ভুল ত্রুটির কথা। মনের অজান্তে কত আঘাত তোমাকে দিয়েছি। সকল আঘাত, সকল ভ্রমরান্তি হাসি মুখে ক্ষমা করে দিয়ে সকলকে এক সূত্রে আবদ্ধ করে রেখেছিলেন। তোমার মনের কথা বলে শেষ করা যায় না। তোমার তুলনা তুমি নিজেই। পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তোমার অবসর জীবন সুখময় ও কল্যাণময় হয়ে উঠুক, এই কামনায় তোমার এই গুণমন্ত হাটপাড়ি মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী বৃন্দ ও কার্যনির্বাহী পরিষদের সদস্য বৃন্দ তারিখ 18/11/2024 সোমবার।